আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো এই ৩ লেয়ার সিঁড়ি আপনারা অনেকে জানতে চেয়েছেন, ভাই ৩ লেয়ার সিঁড়ি কিভাবে সেন্টারিং শুরু করব এবং রড বার্নিং করব, ধাপ মারবো, এটা দেখানোর জন্য। তো এতদিন যাবত মানে ৩ লেয়ার সিঁড়ির কাজ চলমান ছিল না, আবার নতুন করে আরেকটি সিঁড়ির কাজ আমরা আজ কমপ্লিট করলাম। তো ভিডিওটা অনেক লম্বা হবে, অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। আমি এ টু জেড কিভাবে আমরা মাপ নিয়েছি এবং কিভাবে ও যে মাঝখানে যে কোরাস ধাপগুলো, ল্যান্ডিং গুলো কিভাবে অ্যাকুরেট মেজারমেন্ট করেছি এবং রড বার্নিং করেছি। বিশেষ করে রড বার্নিং এর বিষয়টা আপনারা আমাকে জানান যে কিভাবে আমরা রডটা বার্নিং করবো, আপনি অবশ্যই দেখাবেন। তো আজকে এই জন্য ভিডিওটা অনেক লম্বা হবে, ভিডিওটা কিন্তু সম্পূর্ণ দেখতে হবে আপনাদের, তা না হলে কিন্তু কিছুই বুঝতে পারবেন না। তো চলুন আপনাদের প্রথম কিভাবে সিঁড়িটার মাপ নেব এবং কতটুকু জায়গার ভিতরে আমরা সিঁড়িটা মিলাইছি এটা আগে দেখাবো, তারপরে কিন্তু আমরা রড বার্নিং করছি কিভাবে সেটা দেখাবো। তো আগে আমরা সর্বপ্রথম দেখে নিই যে আমরা জায়গাটা কত ফিট বাই কত ফিট জায়গা নিয়েছি। তো আমরা আড়ে জায়গা নিয়েছি 7.5 ফিট। আর যে লং যে স্পেসটা আছে, আমরা লং স্পেসটা দেখি কত ফিট আমাদের জায়গা। লং স্পেস আছে 13 ফিট। তো 7.5 ফিট বাই 13 ফিট জায়গার ভিতরে আমরা 3 ল্যান্ডিং যে সিঁড়িটা ঘুরাইছি। তো এখানে কিন্তু মাঝখানে কিন্তু ক্রাস ধাপ আছে। ক্রাস ধাপ যখন আপনি ক্রাস ধাপ যখন করব, তখন এই জায়গাটাই কিন্তু অনেকে বলেন যে ভাই আমরা সেন্টারিংটা করব কিভাবে, এখানে মিলাবো কিভাবে। তো প্রথম আপনাদের হিসাব করতে হবে যে ছাদের হাইটটা কত ফিট আছে। যে আমাদের ছাদের হাইট হবে উপরে বিম সহ, মানে ছাদের টপ লেভেল পর্যন্ত হবে 10 ফিট। হ্যাঁ, 6 ইঞ্চি বিম যাবে, এখন আছে 9 ফিট, আর টপ লেভেল সহ যাবে 10 ফিট। তো 10 ফিটের ভিতরে কতগুলো ধাপ হচ্ছে এটা আপনাকে আগে মেজারমেন্ট করতে হবে, তারপরেই কিন্তু আপনি সিঁড়িটা মিলাতে পারবেন। তো প্রথম ল্যান্ডিং আমরা যে শুরু করেছি, প্রথম ল্যান্ডিং এ আমরা এখানে জায়গা নিয়েছি কত ফিটের মাথায়। প্রথম ল্যান্ডিং করেছি আমরা 2.5 ফিট। 2.5 ফিটের মাথায় প্রথম ল্যান্ডিংটা করেছি। 2.5 ফিটে আমাদের ধাপ হচ্ছে কয়টা, 6 ইঞ্চি করে যদি আমরা রাইজার দিই, তাহলে আমাদের ধাপ হচ্ছে 5টা। তো দেখেন আমরা এখানে কিন্তু খুব সুন্দর করে মিলিয়ে নিয়েছি। এই যে আমাদের এখানে যে জায়গাটা আছে, অ্যাকুরেট জায়গা আছে। তো এই যে জায়গাটা, এখানে যে জায়গাটা আছে, এখানে যে 3 ল্যান্ডিং যে মূল বিষয়টা সেটা কিন্তু এই জায়গায়, যে ক্রস ধাপের যে বিষয়টা 3 ল্যান্ডিং সিঁড়ি সাধারণত হয়, কিন্তু এই ক্রস ধাপটা হয় না অনেক জায়গায়। তো যখন জায়গা অল্প হবে কিংবা সিঁড়িটা সুন্দর করার জন্য যে 3 ল্যান্ডিং যে জায়গাটা করবেন, অবশ্যই এখানে আপনি 6 ইঞ্চি একটা ধাপ, মানে 6 ইঞ্চি একটা কাট মেরে নেবেন। তারপরে কিন্তু দ্বিতীয় লেয়ার সেন্টারিং করবেন। প্রথম লেয়ারে যে চৌকিটা হবে, এই চৌকির পর থেকে কিন্তু 6 ইঞ্চি এখানে আমরা একটা কাট মেরে নিয়েছি। নিয়ে তারপরে কিন্তু এখান থেকে আবার দ্বিতীয় ল্যান্ডিংটা শুরু করেছি। তো এই এই যে আমরা প্রথম যে এটা শুরু করেছি, দেখেন আমরা যে প্রথম যে টেবিলটা চৌকিটা করেছি এটা কিন্তু 32 ইঞ্চি দিয়েছি। তো আমরা যখন ধাপ মারবো, প্রথম ল্যান্ডিং এ যে ধাপটা মারবো, তখন কিন্তু ধাপটা এসে আমাদের এখানে যে 10 ইঞ্চি এখানে মিলে যাবে। তাহলে আমাদের এখানে যে সিঁড়ির আড়া টোটাল আমাদের 42 ইঞ্চি হয়ে যাচ্ছে। খুব সহজে কিন্তু 42 ইঞ্চি হয়ে যাচ্ছে। তো দেখেন এই জায়গাটা কিন্তু সবচাইতে যে মানে ঘুলোর যে জায়গাটা, মানে মাথার ভিতরে ঢোকে না যে যে জায়গাটা, সেই জায়গাটা হলো এটা। তো দেখেন আমরা কিন্তু এখানে এই দেখেন যে প্রথম ল্যান্ডিং কিন্তু যে চৌকিটা করেছি সেটা কিন্তু এই সমান, কিন্তু এখান থেকে আবার বলে 10 ইঞ্চি এখানে বাড়তি করে দিয়ে আমরা দ্বিতীয় ল্যান্ডিং শুরু করেছি। দ্বিতীয় ল্যান্ডিং যখন শুরু করেছি, তখন এই যে এই জায়গাটা পর্যন্ত, এই জায়গাটা যখন আমাদের ধাপ হয়ে যাচ্ছে, একটা কাট দাও তো আমার কাছে লম্বা দিকে, যাতে ধরতে পারি। এত বড়, একটু ছোট হলে ভালো হতো। স্টপ করে রাখো। স্টপ করে রাখো।
তো দেখেন যখন আমরা ধাপটা এখানে মেরে দেব, তখন কিন্তু আমাদের এখানে যে সিঁড়ির যে গলাটা, এটা কিন্তু 5 ইঞ্চি গলা আমাদের অলরেডি থেকেই যাবে। আবার আমাদের এখানে কিন্তু এই যে চৌকিটা কিন্তু 42 ইঞ্চি হয়ে যাবে। তো এই বিষয়ে খেয়াল রাখতে হবে। সিঁড়ি করা তো মূলত কিছু না, সিঁড়ি করার মেন বিষয় হলো মাপজোক অ্যাকুরেট। মাপজোক যদি অ্যাকুরেট ভাবে না দিতে পারেন, তাহলে সিঁড়ি আপনি কখনোই করতে পারবেন না। তো দেখেন আমাদের এখানে যে প্রথম ল্যান্ডিং এ আমরা 50 ইঞ্চি জায়গা নিয়েছি। তো এই 50 ইঞ্চি জায়গায় আমাদের 5টা ধাপ হবে। তো প্রত্যেকটা ধাপের ট্রেড অর্থাৎ যে পা রাখার যে জায়গাটা হবে সেটা হবে 10 ইঞ্চি এবং হাইট হবে 6 ইঞ্চি। তাহলে আমাদের সুন্দরভাবে মিলে যাচ্ছে। তো আপনাদের জায়গার ক্ষেত্রে আপনারা ভিন্ন করতে পারেন, মানে যেখানে জায়গা যেমন সেখানে তেমন করতে পারেন। তো এবার এসে আমাদের যে রড বার্নিংটা, সেই রড বার্নিংটা দেখাই। এখানে আমরা কিন্তু প্রথম লেয়ার এবং দ্বিতীয় লেয়ার, এখানে যেহেতু স্পেস কম, সেই ক্ষেত্রে কিন্তু আমরা 2 লেয়ারে রড বার্নিং করেছি, প্লাস সাথে কিন্তু সব টপ রড দিয়েছি। তো এখানে যে রডটা দেখতে পাচ্ছেন, ঘুরে দেখো, এখানে যে রডটা দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু আমাদের 5 ইঞ্চি বাই 6 ইঞ্চি করে রড বার্নিং করা আছে সবকটা। প্লাস উপরে যে দেখেন যে এক্সট্রা টপ দেওয়া আছে 10 মিলি রড দিয়ে। আর আমাদের যে মেন রড এবং বাইন্ডার রড সব কিন্তু 12 মিলি। মেন রড এবং বাইন্ডার রড সব কিন্তু 12 মিলি। মূল যে বিষয়টা আপনারা যেটা বুঝতে পারেন না, যে আমরা এই যে 6 ইঞ্চি এখানে যে আপ করে দিয়ে যে কোরাসের যে জায়গাটা, সে জায়গাটা আমরা কিভাবে মিলাবো। তো দেখেন যে এখানে যে আমরা যে টেবিলটা যে চৌকিতে যে রডটা বার্নিং করেছি, এটা কিন্তু 2 জালি। আর এখানে যে আমরা এখান থেকে যে 6 ইঞ্চি যে আপটা আছে, এটা কিন্তু খুব সুন্দর করে এখান থেকে আলাদাভাবে ভাঁজ দিয়ে নিয়েছি, নিয়ে কিন্তু পরেরটা আমরা যে ল্যান্ডিংটা, সেই ল্যান্ডিংটা কমপ্লিট করেছি। তো আমাদের প্রথম লেয়ার এবং দ্বিতীয় লেয়ার টোটালে কিন্তু এভাবেই দেয়া আছে। আর পরবর্তীতে আরেকটা ভিডিও দেখাবো যে আপনারা কিভাবে ধাপগুলো মেলাবেন। আর এটা তো রড বার্নিং আর সেন্টারিং দিলাম। তো নেক্সট ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে আপনি সর্বপ্রথম ভিডিওটা দেখতে পারেন। তো সেই ভিডিওটাই কিন্তু কিভাবে ধাপগুলো মিলায়ে, মানে ধাপগুলো মারা হয়, সেই ভিডিওটা আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখতে পারবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।